দুটি জীবাত্মাকে নিয়ে এসেছে আমি, তাই তার বিলম্ব নয়, এই মুহূর্তে এই মর্তধামে মানব করে করিব সৃজন। তাই ওই রয়েছে চম্পকনগরে চন্দ্রধর, তার স্ত্রী সনেকা, তার গর্ভে দেব আমি অনিরুদ্ধকে। আর ওই মাসস্মতির স্ত্রী রয়েছে মেনকা, তার গর্ভে দেব আমি ওই উষাকে। তবেই তো তারা মানব কুলে সৃজন হই আমার লীলা করিবে বচন, তবেই তো বাবা পূর্ণ হবে, আমি বিশ্ববাদের হব। আমার চম্পকনগরী মা, আমার শিরা, আজ যেন আমি অকুলে হারিয়েছি গো 6-6টি পুত্র। তবে জানো মা, আমি যখন ওই 6-6টি পুত্রখানা হারিয়েছি, এই গোটা চম্পকনগরখানা যেন অন্ধকারে পরিণত হয়ে আছে মা। কারো মুখে যেন হাসি নেই, চতুর্দিক থেকে যেন হাহাকার করে আসছে গো। তবে জানো গো, আমি যে বড় মা ডাকে কাঙ্গালিনী, কখনো মা ডাকে শুনি, একবারে যদি মা ডাকে শুনতে পাই তাহলে যেন আমার মনখানা যেন শীতল হয়ে যায় গো। তবে কি আমি মা ডাকে শুনতে পাবো না? ঠাকুরের কাছে এমনই কি অপরাধে করেছিলাম বলে অকুলি আমার এই 6-6টি সন্তানকে কেড়ে নিয়েছে গো। তবে জানো মা, আবার হয়তো কোনো সুকর্ম করেছি বলে আবারে ঠাকুর আমার দিকে মুখ তুলে চেয়েছে গো। তাই জানো গো, আজই দেখতে দেখতে যেন আমার এই 7ম মাস হয়ে গেছে। তাই আবারে যেন গোটা চম্পকনগর যেন হাসিতে ভরে যায়, খুশিতে ভরে যায়। তবে জানো গো, আমার এই আশা নিয়েই আমি যেন সারা জীবনে বেঁচে থাকতে চাই মা। তাই কি করব? তাই আমাদের এই সনাতন ধর্মে কিছু নীতি রয়েছে এবং নিয়ম রয়েছে, যে মা 7 মাসের গর্ভবতী থাকে নাকি, তাকে নাকি সাধভক্ষণ করানো হয় গো। না, আজ ঘরে রয়েছে দাসী, দাসী কি দেখি, আজ আমি সাদের কথা বলবো গো। ওমা দাসী, কি কোথায় আছো গো? আসো তোমরা তাড়াতাড়ি, যাই মা যাই, এসো। আর বিলম্ব করবো না, যাচ্ছি। ওই না থেলকে দিয়ে মলকে দিল, আরে দাদার ছোট শালাটা, ওই আমার হরকে গেল রে, দেখো আমার কপালটা। ছোট শালাটা আমার হরিকে গেল রে, দেখো দাদার কপালটা। দাদারে কপালটা বলো মা। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি, তোমরা সুখে থেকো, ভালো থেকো মা। সুখে থাকবো, ভালো থাকবো। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা মা, তোমরা কি করছিলে? কাজ করছিলাম। তাই? হ্যাঁ। ও আচ্ছা, বুঝেছি। তুমি কি করছিলে মা? পায়খানা পরিষ্কার করছিল। আচ্ছা, তো যাই হোক। আচ্ছা মা, শোনো, একটা কথা বলবো। কি? আজ একটা খুশির দিন রয়েছে গো।
জানো কি হয়েছে? খুশির দিন, আনন্দের সংবাদ। আমাকে শাড়ি কিনে দিবেন বুঝি? শাড়ি? হ্যাঁ। তোমায় তো আমি রোজ শাড়ি কিনে দেই মা। কোথায়? মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বলছি না। গঙ্গাতে মিথ্যা কথা বলতে শোনো, হয়। তাহলে পরে পরে যে আসছো ভালো ভালো শাড়ি, কে কিনে দিয়েছে তোমায়? আপনার বাড়িতে চাকরি করি বলে আপনি পয়সা দেন, সেই পয়সা দিয়ে আমি শাড়ি কিনেছি। ও আচ্ছা, তাই বলে আপনি কিনে দেননি। তুমি নিজে রোজগার করে কিনেছো তাই না? তাহলে আচ্ছা যাই হোক মা, তাহলে শোনো। এই জি পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ও হ্যাঁ। বুঝেছি। আচ্ছা বলো তো মা, রোজ দিন তো আমায় দেখো, আজ একটু ভালো করে দেখো তো, আজ দেখে আমায় কেমন লাগছে? মা দুর্গা, দুর্গা, কালী, মা, ডাকিনী, আচ্ছা তোমরা দেবতার সঙ্গে তুলনা করছো আমার? ওরকমই লাগছে মনে হয়। হ্যাঁ। পাতলা আপনাকে। একটু ভালো করে দেখো। এই যে বহিন, কি? দেখতো দেখতো ঠিক আছে। কেমন লাগছে। দেখো রানীমা, তো, বলো। আপনার পেটে কি জল ধরেছে? জল? হ্যাঁ, কেন? পেটটা ফুলে আছে। ফুলে গেছে হ্যাঁ, পেট? ঢ্যামনা পটলের মতো। কি বলছো মা তুমি? হ্যাঁ যাতা গো। কি বলছো এইসব মা? মা এই জি আমি তো কিছু বুঝতে পারছি না, বুঝবেন না। আমার পাগলি মায়ের কথা তুমি ওই বলো একটু দেখি। হিন্দি বাংলা বেশি বলে তো ওই জন্য। ও তাই? না খাই না খাই তো চেহারাটাকে কি করেছি, আচ্ছা আচ্ছা। ঠিক মতো পায় না বুঝি। ও তাই বুঝি। হ্যাঁ। আচ্ছা তাহলে তুমি বলো আমায় দেখে কেমন লাগছে? কেমন লাগছে জানেন? বলো। ওই জি মাথায় চুল পরেছেন, কপালে টিপ পরেছেন, হ্যাঁ। দেখে মনে হচ্ছে বল্লার কালীর মতো লাগছে আপনাকে। ছি ছি মা। আচ্ছা তুমি এমন কথা বলতে পারলে? বলতে পারবো না মানে? আচ্ছা তুমি আমাকে নিয়ে রহস্য করছো বুঝি? জানেন তো আমি ঝংকার দাসী, মুখে কিছু আটকায় না, বললে ভালোবাসি। তাই? হ্যাঁ। অমন লাগছে সবাইকে বলো তো যে আমায় অমন লাগছে নাকি দেখতে? লাগছে না মায়েরা? বল্লার কালীর মতো লাগে না? কেউ বলতে পারবে? কখন আগে নাগে নাগে কেউ বলতে পারবে না। নাগেছে নয়, নাগেছে নাগেছে কেউ বলতে পারবে না। নাগেছে। তাহলে শোনো। হ্যাঁ দাঁড়ান। বলো। কি হয়েছে জানেন কিরম লাগছি? বলো। ওই যে আপনার উপর দিকটাও সরু, আচ্ছা। নিচের দিকটাও সরু, হ্যাঁ মাঝখানে যে হয় না হ্যাঁ। যারা বিষ পায় না, সার পায় না, আচ্ছা। ওরকম লাগছে ঢ্যামনা পোতলগুলোর মতো। ঢ্যামনা পুটলির মতো দেখতে লাগছে আমায়। হ্যাঁ। ছি ছি মা, তা নয় গো। তাহলে মনে হয় আপনার পেটে জল ধরেছি। জল? চলেন আপনাকে আকাশ পাতালে নিয়ে যাই। দাঁড়াও। বুঝতে পেরেছি। হাসপাতাল নয়, বলো যে হাসপাতাল। ও তো আমরা মুর্গা মানুষ মুতে আসে না। আবার বলো যে মূর্খে মানুষ মুখে আসে না। সেম টু ইউ। তাই? চলেন আপনার মানে এভেন্টি সাইড হয়েছে। কেভিন সাইজ? হ্যাঁ। এ কি বলছো মা? যাতা কিচ্ছু হয়নি আমার। পাথর হচ্ছে মনে হয় আপনার পেটে, ওই জন্য উঁচা হয়ে গেছে। 20-25টা পাথর বাড়াবে মনে হয়। ভালো করে উচ্চারণ করো। সার্জারি করতে হবে। তাই? সার্জারি না? ও সার্জারি, স্প্রে না কি বলে? ও আচ্ছা, কি তো যে ভালোই ভাই, উচ্চারণ করতে ভুলেই শিখেছো। গেছি, হ্যাঁ। শোনো, তা নয় মা, তাহলে আজ আমি দেখতে দেখতে হ্যাঁ সপ্তম মাসে গর্ভবতী হয়েছি। গোবরের ডালে? হ্যাঁ দেখিনি গোবরের ডালি এখন কোনা পাবো না দেখিনি। কোথায় পাবো এখন আমরা গোবরের ডালে? এই জি আচ্ছা বলো। আমাদের রাজপ্রাসাদে কিন্তু গরু নাই, হ্যাঁ ছাগলও নাই। হ্যাঁ। এখন লোকের বাড়ি গোবরের ডালি চাইতে যাবো নাকি? ঘোড়া রয়েছে। এখন আবার রাজবাড়ির রানীমা হই, এখন আবার গোবর ফেলতে ইচ্ছে করছে আপনার? আচ্ছা মা, মরে যায় লাকতিমা। তুমি দেখছি একটু ভালো বোঝো। বুঝবো না? আমি গোবরের কথা বলিনি গো। করে করে তো এরকম হয়। আমি বলেছি, আমি কি বলি বলো তো, আমি বলেছি গর্ভবতী, মানে বোঝো না, মানে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা। এবার নিশ্চয় বুঝেছো? হ্যাঁ বুঝেছি। অনেকদিন হলো পান খাননি তো, হ্যাঁ। আজকে মনে হয় পান খাবেন, ওই জন্য সুপারি কাটার জন্য সত্তা খুঁজে বেড়াচ্ছেন তাই না? তাই? হ্যাঁ। আমি সেই সত্তার কথা বলিনি মা। তাহলে কি বলেছি? কিচ্ছু বুঝছো না দেখছি। শোনো, আমার যে গর্ভ রয়েছে, আমার এই গর্ভে সন্তান লাভ করেছে। এবার নিশ্চয় বুঝেছো? হ্যাঁ বুঝেছি। বুঝেছো? মানে ছেলে কিংবা মেয়ে হবে আপনার। হ্যাঁ ডাইরেক্টলি বলে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, ঠিক বুঝে আছে, গেছি। যাই হোক, তোমারটা ভালো হ্যাঁ আর আমারটা হলে কালো। হ্যাঁ আচ্ছা আচ্ছা তাই হোক। তাহলে শোনো, তাহলে আমার মনের বাসনা জেগেছি, আমি সাধে ভক্ষণ করবো। দেখিনি তাহলে কি বলা যায়? হ্যাঁ এখন এমনি গরমের দিন সাপটা পাওয়া যায় না, গরমে সাপ বাড়ায় না। হ্যাঁ হ্যাঁ। এখন সাপ কোথায় পাবো আপনার জন্য? কোথায় পাবো রানীমা? আমি সাপের কথা বলেছি, তাহলে? তুমিও তাই শুনতে পেয়েছো? হ্যাঁ। আমি বলেছি সাত। শাক? বুঝতে পেরেছি বুঝেছো? বুঝতে পেরেছি। তাহলে বলো। ওই জি যা ঝুড়িটা নিয়ে আয়। আচ্ছা কি শাক খাবেন? হেঞ্চা শাক, মূলা
মূলা শাক খাবেন না, মূলা শাক খেলে পা দেবেন, গন্ধ লাগবে। মূলা খাবেন না। আচ্ছা পুঁই মা, শাক খাবেন না, ডাঁটা খাবেন না, সাজনা খাবেন, কি খাবেন? তোমরা দেখছি আমার মাথা খারাপ করে দেবে। আপনি আমি তো শাকের বলছেন। কথাও বলিনি, তাহলে আমি বলেছি স্বাদ। স্বাদ কথার অর্থাৎ হচ্ছে 7 রকমই তুই তরকারি মিষ্টি মিষ্টান্ন আমায় ভক্ষণ করবে, মানে আমায় খাওয়াবি। এবার বুঝেছ নিশ্চয়? গিলবেন, খাবেন। হ্যাঁ। ও, কি খাবেন? তাই শোনো, আমি এক এক করে বলবো, তুমি কর্ণপাত করে শ্রবণ করবে। ঠিক আর আছে। তুমি লিখবে, কেমন? ঠিক আছে। বেশ, তাই পড়াশোনা বলি? জানিস তো? পড়াশোনা জানিস? হ্যাঁ। আচ্ছা তাই বলি, ঠিক বলি। আছে মা? বেশ। সপ্তমাসে এও রীতি সাধু খাইবার লাগে মতি, আচ্ছা, সেও সাদি করো আয়োজন। বুঝেছো মা? বলেন। সপ্তমাসীর ইউরিতি আচ্ছা, সাধু খাইবার হয়মতি, আচ্ছা, আচ্ছা, সেও সাদের করো আয়োজন। খাবেন কি খাবো জানো? কি? আনোরম্ভা অনুপমা আরো এনো দাসী সমিষ্টয়াম, আরো এনো দাসী সমিষ্ট কাঠা। এবার বুঝেছো নিশ্চয়? হ্যাঁ, আনুলম্ভা অনুপমা মানে রম্ভা মানে আরো কি? এনো সমিষ্ট আম, আরো এনো সমিষ্ট কাঁঠাল। আমরা তো বুঝি না, বাংলা ভাষায় বলেন। আনুরম্ভা মানে? রম্ভা মানে কি? আনুরম্ভা মানে হচ্ছে কলা। কলা? হ্যাঁ। আর কলার কথা বলবেন না রানীমা। কেন মা? আচ্ছা, কিরকম কলা খাবেন? যেটা বাজারে ভালো দেখবে সেটা নিয়ে আসবে, আঠিয়া কলা খাবেন? যেটা ভালো হবে বললাম। আঠিয়া কলা খেলে পায়খানা শক্ত হয়ে যাবে। তাই সেটা তুমি খাবে? আমি খাইতে পারি না মা, জ্বলে যায়, জ্বলে যায়। কি বলো যাতা। আচ্ছা শোনো মা, আমার কথা বলতে নেই। আচ্ছা, আপনাকে চিনি চাম্পা খাওয়াবো, লম্বা আচ্ছা, লম্বা, যাই হোক ওটা ভালো হবে। কাঁচায় পাকে যায়। আর কি বললাম? কি? অনুপমা। হুম, অনুপমা মানে কি? নারকেল। ও নারকেল। হ্যাঁ। ও মাই গড, আই এম তো অবাক। আর সমিষ্ট আম, যেটা বাজারে ভালো মিষ্টি আমরা দেখবে সেটা নিয়ে আসবে। ফুসলি আমি নিয়ে আসবো মালদা থেকে। তাই হ্যাঁ, সেটা আনলে হবে। ঠিক আছে। তার থেকে ঝুমকো আরো বেশি ভালো। কি? ঝুমকো ঝুমকো বলি? খেয়েছো? জানো না রানী, খাওনি। জানি না রানী। আর বাজারে দেখবে সমিষ্ট কাঁঠাল, গরমের দিনে কাঁঠাল খাবেন না, এমনি তাড়াতাড়ি ঘামে পাকবে, যাচ্ছে। ভালো লাগবে খেতে। ভালো লাগবে? হ্যাঁ। ঠিক আছে। আর কি খাবো জানো? আরো হ্যাঁ, কি? চাল ভাজা আর মটর ভাজা, তাতে দিও দাসী আদার কুচা, সেও স্বাদের করো আয়োজন। কি বললাম বলো দেখি মা? চাল ভাজা আর মটর ভাজা, হ্যাঁ। তাতে দিও আদার কুচা, আদার সেও কুচা? সাথে করো আয়োজন। আচ্ছা। বাড়ির লোকদেরকে বলা হচ্ছে একজন সাজরুমে এসে দেখা করো। আচ্ছা বলো কি বললাম বলো? আদার কোচা খাবে? কি আদার পোচা? হ্যাঁ। আদার কুচা বলেছি। ও, হ্যাঁ, ওটা না খেলে হয় না? ওটা খেতে হবে মা। তাই? হ্যাঁ, আর চাল ভাজা আর মটর ভাজা। ও, মটর ভাজা? এত বড় যদি তুমি মটর ভাজাটা খেয়ে নাও, হ্যাঁ। তাহলে আমরা বাড়িতে যাবো কেমন করে? তুমি কোন মটরের কথা বলছো মা? এই জি জি, বলো। ওই ভাত খাইয়ে আসেনি মনে হয়, তাই? ওই জন্য গলা দিয়ে আওয়াজ বাড়াচ্ছে না। খেয়েছে তো দুপুরে দেখলাম। আপনাকে লাল করে চাল ভেজে দিব, আচ্ছা খালেন। হ্যাঁ খাবাও। আপনাকে কি বললেন? মটর মটর ভাজা। ভাজা।
সেটিও খাওয়াবো, আচ্ছা আদা খেতে দেব না। কেন কেন জানেন? বলো। আদা খেলে বাচ্চার পাদা হয়। তুমি জানো? আদা খেলে বাচ্চা পাদবে, আমি দিব না আদা কে খেতে। বলেছিল তোমায়? গন্ধায় থাকা যাবে না রাজপ্রাসাদে। তাই ওইসব না মা, শোনো, চালা বাজারে মোটর ভাজি যে খাবো না, সঙ্গে আদার কোচা দিলে বেশি ভালো লাগবে। হ্যাঁ, বাচ্চাটা পাদবে জি। তাই হুম। আমি খাবো, আমার বাচ্চা দিয়ে হবে? হ্যাঁ, ছি, অমন কথা বলতে নি মা, কিচ্ছু হবে না, দিতে হয় না মাত্র দেবে। তাই বুঝি? হ্যাঁ। চিনিমিনি, একটু দিলে হয়ে যাবে, ঠিক আছে। বুঝেছো? তারপরে কি খাবেন আর কি খাবো জানো? বলেন। বলবো? বলেন। কচু শাগ, ইলিশের মাথা, তাতে দিও দাসি ছোলা ভেজা, সেও স্বাদের করো আয়োজন। বুঝেছো মা? কি? কচুর শাক, ইলিশের মাথা, তাতে দিবে ছোলা ভেজা, তারপরে? সে সাদের করবে আয়োজন। আচ্ছা দিলাম, তারপরে কি খাবেন? আর কি খাবো? কি? গরম লাগছে? আমি বুঝেছি তোমার গরম লাগছে, ফ্যানটা ঘুরিয়ে দিতে বলো, তাহলে গরম লাগবে না আর। পরেশ কাকু, আলু ভাজা, পটল ভাজা, তাতে দিও দাসি পোস্ত বাটা, সেও স্বাদের করো আয়োজন। আখর মাটি কুটার ছায়ো, তাতে দিও দাসি মোষের দয়, সেও স্বাদের করো আয়োজন। বর্তমানে মিহি দানা, কালিয়া চকির দুধের ছানা, সেও স্বাদের করো আয়োজন। আমরা টকার জলপাইয়ের টক, তাতে দিও দাসি সস্তা বাটা, সেও স্বাদের করো আয়োজন। বুঝেছো মা? কর্ণপাত করে শ্রবণ করেছো, তুমি লিখেছো মা? হ্যাঁ। তাই? হ্যাঁ। বেশ। জি। আচ্ছা বলো। রানীমা, বলো মা। সবকিছুই শুনেছি, হ্যাঁ। একটা জিনিস শুনতে পাইছি। শুনতে শুনতে পেয়েছো পেয়েছি, না পাওনি? পেয়েছি, ও আচ্ছা বলো। বেশি করে শুনতে পেয়েছি। আচ্ছা আচ্ছা, কি ওই শুনতে যে কি পেয়েছো বলো? খেতে চাইলেন, কি? আখার মাটি আর ঘুটার ছাই, হ্যাঁ এগুলা খেলে কি হয় আর না খেলে বা কি হয়, শোনো, বুঝাতে হবে আপনাকে। আমার এই যে গর্ভে সন্তান রয়েছে, হ্যাঁ। সে যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে হ্যাঁ। এই সংসারের মাঝারি জন্ম নেবে, হ্যাঁ। তখন হ্যাঁ। আমার সন্তানের মুখ দিয়ে আচ্ছা। কখনো লালা ঝরবে না। লালা? হ্যাঁ। লালা বা কাকই বা? লালা মানে বোঝো না? না আচ্ছা জিপটা বের করে থাকো ওদিকে, না না, আমি একটু নাই তেঁতুলি করাম, কথা আমি বলি। নাই করাম, আমি নাই করাম। তাই? তাহলেই পড়বে। এ জি, আচ্ছা বলো। আমার যদি ছেলে হতো হ্যাঁ, আর যদি লালা পড়তো, তোমার তো বিয়ে হয়েছে, তোমার বাচ্চা কাচ্চা হয়নি? ভাতার বাড়িতে নাই, ভাতার বাইরে আছে। তাই বুঝি। হ্যাঁ। আচ্ছা। শোনেন, যদি ছেলে হতো, হতো? লালা পড়তো, হ্যাঁ। গলায় বালতি ঝুলিয়ে দিতাম, বালতি? সেই লালা হ্যাঁ। মিষ্টির দোকানে গিয়ে বিক্রি করে নিয়ে আসতাম, হয়েছে মা। অনেক পয়সা পেতাম।
ওইসব কেউ নেবে না। এখন যা মিষ্টি শিরার দাম, তাই? সেই দাম। কিন্তু চিনির দাম কম তো। হোক, শোনো, বাচ্চার লালার দাম বেশি। তাহলে শোনো, আমার সন্তান হবে 3 কিলো, তুমি যদি 3 কিলো? সেখানে 5 কিলো মানে ওজনে বালতি দাও, 5 কিলো দিব না, তাহলে আমার সন্তান চলতে পারবে? 3.5 কিলো দিব। তাই? হ্যাঁ। চলতে পারবে না। আর যখন রস পড়বে, মানে লালাটা পড়বে, তখন চেতে চেতে খেয়ে নেবেন। আমি না খাবো? না 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 না, ওই খাবি ওই খাবি। তাই? আচ্ছা শোনো, যাই হোক, তাহলে এই মুহূর্তে তোমরা বাজার করতে যাও, বেশি বিলম্ব করবে না কিন্তু। আমরা যেতে পারবো না, মেয়ে এদিককার মানুষ। আবহাওয়া খুব খারাপ। আমরা মেয়ে মানুষ যেতে তাও পারবো তোমরা না। একা একা গেছিলে কোথায় যেন, আমি দেখতে পেয়েছিলাম। কোথায় গেছিলাম? হ্যাঁ, সঙ্গে ওই দাদারাও এসেছে, ওই যে দাদাটা বসে আছে ওখানে, বুঝেছো? হ্যাঁ, ও দুপুরে একটু ঘুরতে গেছিলাম। তাই? ওই যে। আচ্ছা শোনো, হ্যাঁ। তাহলে বেশি বিলম্ব করো না, এই মুহূর্তে যাও। নকরিকে ডাক দিব, নকরিকে ডেকে বাজার করতে যাবো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। সঙ্গে নকরিকে নিয়ে যাবে। হ্যাঁ। আর টাকা কোথায় পাবে? টাকা আপনি দিবেন মনে হয়। সব ভুলে গেছো? ভুলে যাব না, কতদিন খেলাইনি, তাই? অনেকদিন খেলাইনি ও এরকম। আচ্ছা, শোনো, ঘরে রয়েছে তোমাদের মন্ত্রী দাদু, হ্যাঁ। মানে আমার মন্ত্রী কাকু, হুম, তার কাছ থেকে টাকা নিয়ে তোমরা যাবে বাজার করতে, টাকা দিবে না দিবে সঙ্গে না? ঘোজুকে নিয়ে। ঘুচু, হ্যাঁ ঘুচু আবার কি? আছে, ডাকবে, তাহলে চলে আসবে, দেখবে। ঠিক আছে, ঠিক আছে, জান ঠিক আছে, আপনি। তাহলে আমি গেলাম, একেবারে আয়োজন করে আমায় ডাকবে কিন্তু। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বেশ, তাহলে আমি আসছি। আসেন। বহিন কে? ডাক দে ঘুচুকে। ঠিক আছে। কই রে ঢোচু? কিরে ঠেলি? আরে ঠেলি কেন ডাকছিস বে? আরে আয়। ও ঠিক আছে, দাম যাই রে। ফোনা ফোনা মোবাইল আচ্ছা। আমায় দুদিন রে, তাই নাকি? আমি ফোন করবো, হ্যালো বলবো সকাল দুপুরে দুপুরে। আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। ফোন করবো, হ্যালো বলবো সকাল দুপুরে দুপুরে। ফোটা ফোনের মোবাইল আমায় একটু দে না রে, ফোটা ফোনের মোবাইল আমায় একটু দে না রে। আমি ফোন করবো, হ্যালো বলবো সকাল দুপুরে। আমি ফোন করবো, হ্যালো বলবো সকাল দুপুরে। আরে তুই ব্যাপার হচ্ছে কেন দেখছিস? কি খবর, কি গল্প, কি গল্প? সব কেন বে, মারছিস কেন? এই যে হদাল করতে দিতে বাচ্চা, আমাকে কেন ডাকলি? কোথায় ছিলি? হ্যাঁ? বিড়ি খাইতে গেছিলি না পায়খানা করে খাচ্ছিলিস? আমি বিড়ি খাই, আমি শুনি। ও তুই খাস না, তুই সঙ্গীস। মনে হয় বিড়ি খেয়েছিস, গন্ধ পাচ্ছি। খাসনি তাই তো? খাইনি বলছিস, কেন বলবো দেখেছি তো জানিস? না। এই যে শুন, হ্যাঁ, বল। কেন দেখেছি জানিস? শূন্য করি বলিব তোরে, একটু কাছে আয় না। কানে কানে বলব কথা, কেন মারছিস? যেন শুনে না, চুপি চুপি বলব কথা, কেউ যেন জানে না। শূন্য করি বলিব তোরে, একটু কাছে আয় না। কানে কানে বলিব কথা, কেউ যেন আর শোনে না। চুপি চুপি বলিব কথা, কেউ যেন আর জানে না। ও তুই বলবি কানে কানে, আমি শুনবো গানে গানে। তাই বলছি, ও তুই বলবি কানে কানে, আমি শুনবো গানে গানে। এই ওরে দাসী, ওরে দাসী কি বলবি একটু ডেকে বল না। কানে কানে বলবি কথা, কেউ যেন শোনে না। কানে কানে বলবি কথা।
কি হপয় থাপা মে আলাং তো ব্যাপার হচ্ছে কি বল থাপা মে আলাং এ তো মাছিস কেন রে শোন না আই লাভ ইউ কিছু না শোন আইলে বুলু তো বুলু 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 এই যে শোন বল কি হয়েছে জানিস কি হচ্ছে বিরাট কাণ্ড হয়ে গেছে কি কাণ্ড হয়েছে তোর বাপের মাথা হয়েছে রানীমা এক এক করি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হয়েছে কি রান্না সলতে হবে শোলটা সুলতা বললো তোকে এই যে তোকে বললো শোন সুলতা বললো বল ওকে বল ভালো করে শুনে নে এত বললি নেবে व्हाट इज दिस क्या बोलता है सोलता तो ही बोलता नहीं है शोलता नहीं बोलता है की बोलती है क्या चुलकाता है हटा रे ओ मागो क्या करता है अरे बदमाशी करता है आ पेटा फाटा करता है शर्म नहीं लगता है बेटा मन डैमेज मेन जगह में फाटी जाता है फाटी जाता है ऐसे सुन। व्यापार होता है की बोलता है बोल রানী মা এক করে হ্যাঁ সপ্তম মাসের গর্ভবতী হয়েছি মাথা মোটা নাক চেপি আয় নাক চেপে বলবি না ব্যাপার আছে কেতা জন দেখেছিস রানীমা জীবনে আমার গোবরের ডালি হয় শুনেছি দেখি এই যে বহিন কি আমার দ্বারে মনে হয় হবে না তুই একটু হ্যাঁ। দে তো ওকে বল গোবরের ডালি হয়েছে গোবরের ডালি নাই সন্তান হবে সন্তান হ্যাঁ সন্তান হবে এই চো 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 রানীমার কাছে চ কেন রানীমাকে হাঁসের পেটে ভর্তি করাবি না রে চ হাঁসের পেট নয় বল যে হাসপাতাল ওইটাই এখনো শোন শয়তানটা বার করতে হবে চ শয়তান নাই বল সন্তান তাই রানী এ, তোরা বাংলা ভাষা বলবি কি গামলা নয় বাংলা ওটাই ওটাই বলবি কি মারবো না কি মা গে বল রানীমা হ্যাঁ তাই সাত খেতে চেয়েছে চ আয় আয় আমার সাথে কোথায় রে? হ্যাঁ? কোথায় যাব পুকুরটাতে রে পুকুরে কেন যাব সাত খাবে তো সাপ ধরতে যাবো আমায় এসে গীত আমার যাও কি সাপ খাবে ক গোমা সাপ না ঢোড়া সাপ না ভেমটিয়া না ইনি সাপ না তো দাদু সাপ খাবে মাছুওয়ালা না 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 শোন সাপ নয় সাত খাবে ও এইবারে বুঝলাম এক চোরে মারি দিব কেন মারি দিবি না নাকের বারান্দা উঠি দিব শোন এমনি আমার নাকটা চেপটা নাকে নাকে মারিস না শোনা রানীমা যদি ওই সাপ যদি খাই নেয় হ্যাঁ বহিন বহিন নয় দিদি হ্যাঁ দিদি ছোট চাংড়া গুলো কেমন করে পড়াশোনা করবি রে সাপটা যদি খাই নেয় লাগিল কেরম লাগিল কেন মারছিস মারবা না মানে কেন ওই সাত খাবে না তাহলে কোন সাপ তয় তরকারি মিষ্টি মিষ্টান এগুলা খাবে ও মানে ভালো মন্দর কথা হ্যাঁ। কয়। সেটা বাংলা ভাষা বললেই হয় যে মিষ্টি টিষ্টি খাবে দৃষ্টিটা আবার কি দানারস আনারস খাবে হ্যাঁ, হ্যাঁ। কি ওটা টানারস টানারস আম টাম খাবে আম টাম নয় আম খাবে আম তো এই যে শোন না বল বিলম্ব হয়ে যাচ্ছে হ্যাঁ, বিলম্ব হয়ে যাচ্ছে তুই বলতে না বলতে যেন পয়সা নিয়ে নিয়েছি আগেই আমি খালি তোর অপেক্ষায় ছিলাম যে কখন যাব এই ব্যাপার বাজার করতে যাব চল বাজার করতে যাবি চলে আই। এই জি দাঁড়া কি হলো তুই তো চলে যাবি তাহলে ও ঠিকই আছে শোন তাই কি বলছি জানিস যাবার সময় ও তুই যাবি তো যাই আমি করব না মানা আমি যাব আমি যাব তুই কেমন ছেলে বলতে আছে রে জান আচ্ছা 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 আচ্ছা। তবে যাওয়ার সময় আমার একটা কাজ করে যা কি কাজ ও তোর বন্ধুকে এটাকে ওই পারবে না রে পারবে না। চাঁদি চুলটা উড়ে যাবে ওই পারবে না ও তোর বন্ধুকে আমার সাথে সেটিং করাই যা দেখে শুনে আমার সাথে করাই যা। ও তুই যাবি তো যাই আমি করবো না মানা তুই কেমন ছেলে বলতে আছে রে ও তুই যাবি তো যাই আমি করবো না মানা তুই কেমন ছেলে বলতে আছে রে জানা তবে যাওয়ার সময় আমার কাজ করে যা ও তোর বন্ধুকে
আমি করব নাই মানা তুই কেমন মেয়ে বটে আছে রে জানা তুই যাবি তুই যা আমি করব নাই মানা তুই কেমন মেয়ে বটে আছে রে জানা তবে যাওয়ার সময় আমার গজি করে যা ও তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটি করে যা বলে কো হই আমার সঙ্গে যেটি করে যা তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটি করে যা বলে কো হই আমার সঙ্গে সেটি করে যা चाटम चाटम ना এটা চাটি চাটাম চাটাম क्या बोलता है ऐ सुन তুই আমরা কেন বাজারে চলে আসলাম হ্যাঁ বাজার সরি সরি হয়ে গেছে তুই আমরা শুন না সরি যা এখন বাজার করবো সরি বাজার কত আই এম দ্য সাইড প্লিজ এই যে এখানে নিয়ে আসে রাখো আই এম দ্য সাইড প্লিজ সাইডেই আছে ও দাদা দোকানদার আমার কি কেন গালা দেবে তোর স্বভাবটা খারাপ জি কেন আমি কি করলাম মানুষ হাত দিয়ে বলে তুই পা দিয়ে দিচ্ছিস ও এটা হয়নি তোর থেকে বড় আছে সম্মান দিতে শিখ কিকু ভালো আছো কিকু নয় কাকু ও কাকু কাকু ব্যাপারটা বৌদি ভালো আছে এই যে ওই যদি তোর কাকু হয় তাহলে ওর বউ কি হবে বৌদি বৌদি হবে না কাকিমা হবে ও কাকিমা ভালো আছে ব্যাপার হচ্ছে 12 ভাতারি পাওয়া যাবে এই 12 ভাতারি নয় 12 ভাজা ও 12 ভাজা পাল্টা উল্টো হয়ে যায় 12 ভাজা নাই মনে হয় কানমছুরি আছে কি আছে এ চুঙ্গা খাবো চঙ্গা খাবি বড় বড় লম্বা লম্বা চুঙ্গা দিয়ে হয়ে যাবে পুঙ্গা চুঙ্গা খাবো খা চঙ্গা টেস্ট করে দেখি তারপর রান্নার Taste জন্য করে নিয়ে দেখ। যাবো এই যে কাকু ব্যাপার হচ্ছে চঙ্গা 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 খাবি রে তো বড় ঠিক আছে আমি তাহলে খাই নেই খাইনি সেই টেস্ট সেই টেস্ট এত টেস্ট কে এই দেখ না বলতে বলতে বাজার এই বাজার এইগুলা দোকানে বাজার করবো না তাহলে করবো না এদিকে কোথায় আয়। করবি এই যে এইখানে আছে দোকানদার এইখান থেকে দোকান নিব দিদার কাছে নিবি হ্যাঁ। কি নিবি যা তো? হ্যাঁ কি নিবি যা দিদা এটা কিসের দোকান ব্যাপার আছে ভালো মন্দ আছে 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 নিয়ে নে তাহলে আমি পয়সা দিই ব্যাপার হচ্ছে সালাদ করে হ্যাঁ স্বাদের জোগাড়টা করে দাও আমি রানীমাকে ডাকছি স্বাদের জোগাড়টা হয়ে যাবে রানীমারও স্বাদ খাওয়া হয়ে যাবে এই যে বাজার করা হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে এ, রান্না হয়ে গেল খুব চালাক আমি ঠিকই আছে ব্যাপার হচ্ছে এখন এই যে আসন পাত রানীমা রানীমাকে ডাক আসেন গো ব্যবস্থা হয়ে গেছি রানীমা এই যে, এসো নিমন্ত্রণ কর চম্পলাবাসীকে করবো সুর টানছিবে ডাকবো ও ভাবি বল আচ্ছা, এরকম করে নাকি হ্যাঁ। আচ্ছা মা মাসি কাকি বৌদি বউ এই এটা বহু নয় এটা হয়নি কাকিমা কাকিমা সবাই আসবেন এই এভাবে বললে কেউ আসবে না লাস্টে হুড়কি না দিলে আসবে বে? হুড়কি দিতে হয় না ও, তুই কি খেলাধুলা করতে এসেছিস হুড়কি দিবি মানে ভালো মতো ভালো মতো দা কাকিমা কাকু জেঠু জেঠিমা ঠাকুমা দিদা আর কি কব তোর বাপের মাথা মামি আসবেন রানীবাগে সাথে খাওয়াই যাবেন আর মোটা মোটা টাকাটা দিয়ে যাবেন এইভাবে তাহলে তো আমার যখন হয়নি তাহলে তুই ডাক আমি পারলাম না ও গো আমার চম্পলা নগরে মামাসিগণ হ্যাঁ গন চুপ কর ঠিক আছে তাই তো এক এক করে আমাদের রানীমা 6টি সন্তানকে হারিয়ে পুনরায় যেন মা হতে চলেছি তাই
ও সখী সবে মিলে গো দেহ হইল ধনী ও সখী সবে মিলে গো দেহ হইল ধনী চাল ভাজায় মটর ভাজা তাতে দিলাম আদারে কোচা দেহ হইল ধনী রানী মারো মায়ে সে সাদ খাওয়ায় হেসে হেসে দেহ হইল ধনী চম্পলারো ওরে ভাবে মনে মনে গোরানি মা দেহ হইল ধনী রানী মারো মাসি সে সাদ খাওয়ায় হেসে গো হেসে দেহ হইল ধনী এই যে মায়েরা তাই আপনারা বিলম্ব করবেন না আপনারা বিলম্ব করলে কিন্তু আমাদের বিলম্ব হবে তাই আপনারা তাড়াতাড়ি আসবেন আসে আমাদের রানীমাকে সাধ ভক্ষণ করাবেন গো ও তোরা আইলো রানী মাকে সাথ খাওয়াতে তোরা আইলো রানী মাকে সাথ খাওয়াতে আরে চাল ভাজা মটরের ভাজা তাতে দিলাম আদার কোচা আরে চাল ভাজা মটরের ভাজা তাতে দিলাম আদার কোচা তোরা আইলো সনে কারানিকে সাদ খাওয়াতে আরে রানী মায়ের মায়ে সে সাদ খাওয়ায় হেসে হেসে আরে রানী মায়ের মায়ে সে সাদ খাওয়ায় হেসে হেসে আইলো সনে কারানিকে সাদ খাওয়ায় আরে রানী মায়ের পিছে এসে সাদ খাওয়ায় হেসে হেসে রানী মায়ের পিছে এসে সাদ খাওয়ায় হেসে হেসে
দেখিনি, আমি দেখিনি। ভাবছি এত বড় কলা হয়, বাবা কত বড় কলা। নজর না, কেন আমি দিতে নজর দেইনি, আমি কলা খেতে ভালোবাসি না। কলা পড়ি যাবে না? বুড়ি যাবে না। এই যে ফেলে দিছি। আমি এগুলা কলা খাই না। এই যে কি বলে? ভালো করে চটকে চটকে খা। না, তুই খা। এই তোর দাদু খাবে মনে হয়, তোর দিদা খাবে। দিদি হ্যালো, ষষ্ঠী দাস, তুমি যেখানে দেখা না কেন সাজরুমে এসে দেখা করো। ষষ্ঠী দাস, ষষ্ঠী দাস।